দ্বাদশ শ্রেণীর জন্য আবারও সুযোগ দিয়েছে কলেজ ট্রান্সফার করার জন্য। তোমরা যারা কলেজ ট্রান্সফার করতে চাচ্ছিলে দ্বাদশ শ্রেণী, তোমরা অনেকে বলেছিলে দ্বাদশ শ্রেণীর আবারও সুযোগ দেবে কিনা। সো ময়মনসিংহ বোর্ডে নোটিশ প্রকাশ করেছে, তার মানে ময়মনসিংহ বোর্ডই রয়েছে একমাত্র বোর্ড যেখানে দ্বাদশ শ্রেণীর জন্য কলেজ ট্রান্সফার করার সুযোগ দিয়েছে। তোমরা যারা ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্ট রয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছে তারা যদি কলেজ ট্রান্সফার করতে চায় তাহলে তারা এই মুহূর্ত থেকে কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে। সো আবেদন কবে থেকে শুরু হবে, কি করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদের বলে দেবো। কিভাবে আবেদন করবে, টাকা কিভাবে পেমেন্ট করবে, সকল কিছু আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিয়ার স্টুডেন্ট। সো আমরা শুরু করছি ভিডিওটি। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটে আমি চলে এসেছি। এই বোর্ডে আসার জন্য তোমাদের ওয়েবসাইটে লিঙ্কটি প্রয়োজন হবে, লিঙ্কটি তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তখন সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। সো নোটিশটি প্রকাশ হয়েছে, আমি নোটিশটি ডাউনলোড করেছি। তোমরা শিওর হওয়ার জন্য চাইলে নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। আমি তারপরেও বোর্ডে শোনাচ্ছি। বিষয়টা হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষ, অর্থাৎ যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্য টিসি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো নোটিশটি আমি ডাউনলোড করেছি। নোটিশে কি বলা রয়েছে আমি তোমাদের আরেকটু পরে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং কীভাবে আবেদন করতে হবে সকল কিছু ডিটেলসে জানতে পারো ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো আমরা নোটিশটি একটু দেখে নিই। স্টুডেন্ট আমি নোটিশে চলে আসছি। নোটিশটা আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এবার তোমরা দেখতে পাচ্ছ নোটিশ প্রকাশ করা হয়েছে ময়মনসিংহ বোর্ডের জন্য। সো যারা ময়মনসিংহ বোর্ডে এখনও স্টুডেন্ট রয়েছে দ্বাদশ শ্রেণী তাদের জন্য বিশেষভাবে জরুরি। সো আবেদন শুরু হবে আগামী 16 তারিখ থেকে। আজকে 14 তারিখ, তার মানে আরও 2 দিন পর তোমাদের আবেদন শুরু হবে এবং আবেদন চলমান থাকবে 27 তারিখ পর্যন্ত। তার মানে এই মাসের 16 তারিখে শুরু হবে এবং এই মাসেরই 27 তারিখে তোমাদের আবেদনটি শেষ হবে। মোটামুটি ধরো যে 10-12 দিনের মতো সময় রয়েছে। এই 10-12 দিনের ভিতর তোমাদের যারা টিসি নিতে চাচ্ছ তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সো আবেদন করার জন্য তোমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই দেওয়া থাকবে। এবং তোমাদের কি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্কটি প্রয়োজন হবে। লিঙ্কটি হচ্ছে www.mymonsingh.gov.bd.com, ঠিক আছে, mymonsingh.education.gov.bd.com। এই ওয়েবসাইটে তোমাদের কি করতে হবে, আবেদন করতে হবে শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে। সো আবেদনের করার জন্য তোমাকে যেতে হবে আওয়ার সার্ভিস, ওখানে যেতে হবে। তারপরে টিসি অ্যাপ্লিকেশন রয়েছে, সিলেক্ট, তারপরে ক্লাস রোল রেজিস্ট্রেশন সিলেক্ট করে তোমাকে অ্যাডমিট করতে হবে, প্লাস সাবমিট, প্লাস পেমেন্ট করতে হবে। তার মানে সাবমিট করার পরে তোমাকে কি করতে হবে, পেমেন্ট করে দিতে হবে। সো এটা ছিল শিক্ষার্থীদের করণীয়। এবং হচ্ছে কলেজের করণীয় কি রয়েছে, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ কী করবে। সো কলেজ কর্তৃপক্ষের কাজ হচ্ছে ওই ওয়েবসাইটে গিয়ে আবার সার্ভিসে গিয়ে ইনস্টিটিউট প্ল্যান, অর্থাৎ আমি তোমাদের এটা বলে দিচ্ছি যারা কলেজের টিচাররা অনেক সময় বলে যে আমরা পারি না বা আমরা কাজ করতে পারবো না। সো তোমাদের টিচারদের এভাবে বলে দিতে পারবে। সো টিসি অ্যাপ্লিকেশনে যাবে, অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদের টিচার কী করবে, যদি অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট, যদি রিজেক্ট করে রিজেক্ট, রিসিভ করলে অ্যাকসেপ্ট, রিজেক্ট করলে রিজেক্ট করতে পারে তোমাদের ক্লাস টিচাররা, সেটা তোমাদের এখান থেকে বলে দেওয়া রয়েছে। সো আবেদন করার জন্য তোমাদের কত টাকার প্রয়োজন হবে, আবেদন করার জন্য তোমাদের হচ্ছে নির্ধারিত ফি রয়েছে 800 টাকা। আবারও বলছি, আবেদন করার জন্য তোমার প্রয়োজন হবে নির্ধারিত 800 টাকা। টিসির আবেদনকৃত শিক্ষার্থীকে 24 ঘন্টার মধ্যে অনলাইনে পেমেন্ট করতে হবে। তার মানে তুমি যখন আবেদন করবে, আবেদন করা থেকে তোমার 24 ঘন্টার ভিতরে তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। সো অনলাইনে পেমেন্ট করার জন্য তোমাকে কি করতে হবে, যদি অনলাইনে পেমেন্ট না করো তাহলে সক্রিয়ভাবে সেটা বাতিল করলে গণ্য হবে, ঠিক আছে। তার মানে বাতিল হয়ে যাবে যদি আবেদনের জন্য টাকা পেমেন্ট না করো। তার মানে ম্যানুয়ালি টিসি আবেদন গ্রহণ করা হবে না। তার মানে তারা বলেছে অনলাইনে আবেদন কার্যক্রম করতে হবে, অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে, কোনো কিছু অফলাইনে গ্রহণ করা হবে না। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো। সো তারপরে আর কিছু বলা নেই, এখন তোমাদের আমি দেখিয়ে দিব যে কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখান থেকে চেক আউট করো এবং আমি তোমাদের দেখিয়ে দিই এবার তোমরা কীভাবে আবেদন করবে। যদি এই কলেজের টিচাররা কাজ করতে না পারে, এই ভিডিওটি তুমি তাদের দেখাবা, তাহলেই তারা বুঝতে পারবে কীভাবে কাজ করতে হয়। তাহলে চলো আমরা আবার ওয়েবসাইটে চলে যাই। সো আবার চলে আসলাম ওয়েবসাইট। এবার দেখতে পাচ্ছ ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটটি, আবারও সুন্দর করে দেখে নাও ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইটটি। ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। সো এখানে বলা হয়েছিল আওয়ার সার্ভিস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আওয়ার সার্ভিস, হাতের বাম সাইডে তোমরা দেখতে পাচ্ছ আওয়ার সার্ভিস। এই আওয়ার সার্ভিস থেকে আমরা যেহেতু টিসির জন্য অ্যাপ্লাই করবো, এই জন্য আমাদের খুঁজতে হবে টিসি কোথায় রয়েছে। আর এই জন্য আমি তোমাদের সহজে বের করে দিচ্ছি, এখানে রয়েছে টিসি অ্যাপ্লিকেশন। সো এই টিসি অ্যাপ্লিকেশন তোমাকে কী করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য অবশ্যই তোমাকে এখানে ক্লিক করতে হবে। তুমি চাইলে মোবাইল দিয়েও কাজ করতে পারবে, অথবা যে কোনো অপারেটর, কম্পিউটার অপারেটর যারা রয়েছে তাদের মাধ্যমে কাজ করতে পারো, অথবা তুমি যে কোনো কম্পিউটার দোকান থেকে কাজ করে নিতে পারবে। সো এখানে ক্লিক করো। ক্লিক করার পর তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে। সো ওই পেজটার জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর তোমার সামনে এরকম সুন্দর একটি পেজ ওপেন হয়েছে। এখন দেখতে পাচ্ছ এই বোর্ডে অনেক কিছু তথ্য চাইবে। এই
তথ্যগুলো তোমাকে সুন্দর করে পূরণ করতে হবে, ঠিক আছে। এবার দেখো ট্রান্সফার সার্টিফিকেট ফর্ম, সো ফর্মটা তোমাকে এখান থেকে পূরণ করে দিতে হবে। এখন বলছে সিলেক্ট ক্লাস, তোমাকে ক্লাস সিলেক্ট করতে হবে, তুমি দ্বাদশ শ্রেণী, সো এখানে দ্বাদশ শ্রেণী হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষ, ঠিক আছে। দেওয়ার পর আমি এখানে সার্চ করব, তাহলে সার্চ করলে আমার ডকুমেন্টগুলো দেখাবে, বাট এখানে দেখাচ্ছে কি দিস টিসি ইজ নট অ্যাভেলেবেল নাও রাইট নাও, তার মানে বলছে টিসি যে অ্যাপ্লিকেশনটা এখনও কার্যক্রম শুরু হয়নি, তার মানে আজকে যেহেতু 14 তারিখ এই জন্য কার্যক্রম শুরু হয়নি, 16 তারিখ থেকে কার্যক্রম শুরু হবে। তখন তোমাকে এরকম লাল কালি দেখাবে না, তখন তোমার তথ্যগুলো বা তুমি যে ডকুমেন্টগুলো রয়েছে পূর্ণ করতে হবে তখন তারা দেখাই দিবে, তখন তোমাকে সুন্দরভাবে কাজ করতে হবে। যেহেতু এখন আমি কাজ করতে পারছি না এই জন্য আমি সরি, যদি কেউ চাও আমাকে তথ্যগুলো দিও, আমি তোমাদের দেখাই দিব যে কীভাবে ভালো করে প্রসেসটা করতে হয়। এখন তোমাদের এখানে প্রশ্ন হতে পারে কিভাবে আমি টাকা পেমেন্ট করব। যখনই অ্যাপ্লিকেশনটা পূরণ করে তুমি সাবমিট করবে, সাবমিট করার পর তোমাকে অনলাইনে একটি পেমেন্ট দেখাবে, তখন তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সো অনলাইনে পেমেন্ট করার জন্য তোমাকে সেই সিস্টেমে গিয়ে তোমাকে পেমেন্ট করে দিতে হবে। এখন কথা হতে পারে আরেকজনের, সেটা হচ্ছে আমি টিসি আবেদন করেছি, টিসি আবেদনটি আমার অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, আমি এটা বুঝবো কী করে। বোঝার জন্য তোমাকে বলা হয়েছে লাস্ট আপডেট, এই যে লাস্ট আপডেট বাটনটি দেখতে পাচ্ছ, এই লাস্ট আপডেট বাটনে গিয়ে তোমাকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার আপডেট কত দূর, তার মানে তোমার টিসিটি গ্রহণ করেছে কি রিজেক্ট করেছে কি না তুমি এখান থেকে দেখতে পাবে। এই জন্য আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর তুমি দেখতে পাবে সুন্দর আরেকটি ওয়েব পেজ। ওয়েব পেজে আসার পর তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ তোমার আইডি একটা জেনারেট হয়ে যাবে অটোমেটিক। সেই আইডিটা অবশ্যই তোমার মোবাইলেও যেতে পারে অথবা তোমার সেভ করে রাখতে হবে। তো আইডি এখানে দিবা, তোমার আইডি যেটা জেনারেট হয়েছে, এবং তোমার একটা পাসওয়ার্ড তৈরি হবে, সেই পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি যদি এখানে লগ ইন করো তাহলে তুমি দেখতে পাবা যে তোমার টিসিটা রিজেক্ট হয়েছে কি না অ্যাকসেপ্ট হয়েছে, তার মানে তোমার টিসির আপডেট তুমি এখান থেকে সরাসরি জানতে পারবা, ঠিক আছে। যদি তোমার পাসওয়ার্ডে কোনোভাবে ভুল হয়ে যায় বা ভুল হয় তাহলে তুমি এখান থেকে রিসেট করতে পারবা, আর তুমি যদি ব্যাক করতে চাও তাহলে তুমি আবারও এখান থেকে ক্লিক করলে ব্যাগে চলে আসবা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে টিসি অ্যাপ্লিকেশন চেক করবা, কীভাবে পেমেন্ট করবা, কীভাবে টিসিটা তোমাকে পূর্ণ করতে হবে, তুমি কিন্তু এখান থেকে সরাসরি জানতে পারছো ডিয়ার স্টুডেন্ট। যদি তারপরও কোনো ধরনের সমস্যা মনে হয় বা আবেদন করতে পারছো না, তারপরে আমাকে নক করো, আমি যত সম্ভব তোমাদের ট্রাই করব সাহায্য করার বা সহযোগিতা করার। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার মেনশন করে দাও তোমাদের বন্ধুদের, যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছে টিসি নিতে চাচ্ছে, তারা যেন উপকৃত হতে পারে এই ভিডিওটির মাধ্যমে, এবং তোমার দ্বারা যদি উপকৃত হয় তাহলে তো আরও করার কিছু নেই, বা তাহলে তারা অনেক উপকৃত হতেই পারবে আশা করছি। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে শুধু একটি মাত্র চাওয়া, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, আর তুমি উপকৃত হতে পারবে বলে আশা করছি। তোমাদের কাছে শুধু এতটুকুই চাওয়া, আর কোনো কিছু চাওয়ার নেই। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।